তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তা আমার এই ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ব্যাটিং ইমপ্রুভ। এবং ব্যাটিং যেটা আমরা গুড লেন্থ বল খেলতে পারি না, সেটা আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হতে চলেছে। এবং যে গুড লেন্থ বলটা আমরা খেলতে পারি না, যেটা আমাদেরকে বলে গুড লেন্থ মানে কি গুড বল, এবং গুড বল যেটা আমরা যত সবচেয়ে ভালো বল, সেটা কিন্তু আমরা খেলতে অনেকটা দিক্কত করি। এবং সেই বলটা অনেকটা ব্যাটিংয়ে খেলতে পারে না, যেহেতু তুমি ইন্টারন্যাশনাল দেখতে পারো এবং টেনিস ক্রিকেটে দেখতে পারো। তো তোমাদেরকে প্রথমত বলবো সেই জিনিসের সলিউশন নিয়ে চলে আসলাম, কীভাবে তুমি গুড লেন্থ বলটাকে খেলবে এবং খুব আসানিতে গুড লেন্থ বলটাকে খেলতে পারবে। যে আমরা গুড লেন্থ বলটাকে বলছি, গুড লেন্থ মানে যেটা আমাদের বলটি এসে এই লেভেলে চলে আসে, এবং বলটি যখনই আমরা ক্রিজ থেকে দেখব, ক্রিজ থেকে যখন আমাদের ব্যাটটি এইভাবে যাবে, এর থেকে 2 ফুট দূরে কিন্তু আমাদেরকে সেটা গুড লেন্থ বলা হয়। এবং 2 ফুট দূরে যেটা বলটা পড়ে, সেটা কিন্তু আমাদেরকে এই হাইটে ফেস করতে হয়। অনেকটাই দিক্কত হয় এই বলটিকে ফেস করতে। যারা এই বলটিকে অবশ্যই ফেস করতে পারো না, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমত তোমাদেরকে বলবো যে লেদার ক্রিকেটে যারা খেলে, তারা কিন্তু প্রথমত তোমাদের দেখবে পাওয়ার প্লে পর্যন্ত তারা কিন্তু পপিন ক্রিজটাকে ছেড়ে এবং ক্রিজের বাইরে এসে ব্যাটিংটা করতে থাকে। তারপর তার মানে হচ্ছে যেটা, তারা গুড লেন্থ বলটাকে ফেস করার জন্য যারা প্রথমত স্পিড বলারকে দিয়ে যায়, এবং স্পিড বলার চাই কি গুড লেন্থ বল করতে। তো প্রথমত তারা ক্রিজ ছেড়ে খেলে, তার কারণ পেস বলের কিন্তু উইকেট কিপার অনেকটাই পেছনে থাকে, এবং পেছনে থাকার কারণে সে স্ট্যাম্প করতে পারবে না। সেই জিনিসটা তোমরা মাথায় ভেবে নিবে। এবং প্রথমত লেদার ক্রিকেটের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা তোমরা পপিন ক্রিজকে ছেড়ে খেলবে, তখনই তোমার গুড লেন্থ বলটাকে কিন্তু তোমরা ঠিক ব্যাটে পেয়ে যাবে। এবং গুড লেন্থ বলটাকে আমরা ক্রিজ থেকে দেখলাম কি এই ক্রিজ থেকে যতক্ষণ আসছে তার থেকে 2 ফুট দূরে কিন্তু আমাদেরকে গুড লেন্থ বলটা হয়। যখনই আমরা ক্রিজ থেকে ছেড়ে আসবো, কিছুখানি আগে আসবো, তো আমাদেরকে গুড লেন্থ বলটা কিন্তু আমরা ব্যাটে আমরা স্লোটে পেয়ে যাব। তো যারা লেদার বল খেলো, তাদের জন্য কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা লেদার বল খেলো, তারা কিন্তু এই টিপসটা ফলো করবে। এবং টেনিস ক্রিকেটের জন্য যারা আমরা বলছিলাম, টেনিস ক্রিকেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আমাদের টেনিস ক্রিকেট কিন্তু অনেকটাই চলে, এবং গলিতে কিন্তু টেনিস ক্রিকেটটা অনেকটাই চলে। তো টেনিস ক্রিকেটের জন্য বলবো তোমাদেরকে এর থেকে কিছু ভিন্ন এবং আলাদা। তো প্রথমত তোমাদেরকে বলবো, টেনিস ক্রিকেটের জন্য যখনই তুমি ব্যাট করতে যাবে, ক্রিজে দাঁড়িয়ে থাকবে, এবং ক্রিজে দাঁড়িয়ে থাকলে যেটা আমাদের হয় ফেস করতে হয়, গুড লেন্থটাকে আমরা খেলতে পারি না। কিন্তু যখনই আমরা এভাবে খেলতে যাই, গুড লেন্থটা কিন্তু আমাদের এই হাইটে চলে আসে। তো আমরা পুল করতে পারি না, এবং তোমাদেরকে পুল করার জন্য যেটা বলবো, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ধ্যান দিয়ে দেখবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কারণ হচ্ছে, যখনই তুমি সেই বলটিকে খেলতে যাবে, তখন তুমি একদম উইকেটের একটু ছেড়ে কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং উইকেট থেকে একটু ছেড়ে যখন দাঁড়িয়ে যাবে, তখন তোমরা ভেবে নেবে কি যে গুড লেন্থটা বলটা হতে চলেছিল, আমি এইখানে দাঁড়িয়ে কিন্তু আমার পেছনে একটু পেছিয়ে যদি আসি, সেই বলটা কিন্তু আমার শর্ট লেন্থ হয়ে যাবে, এবং শর্ট লেন্থ হলে আমরা সেভাবে খেলতে পারবো। তো শর্ট লেন্থ খেলার জন্য তোমাকে বলবো, ক্রিজ থেকে যখন তুমি এইভাবে দাঁড়িয়ে যাবে, তখন সেই বলটি কিন্তু তুমি শর্ট করতে পারবে এবং পুল শর্ট করতে পারবে। তো প্রথমত বলবো তোমাকে পুল শর্ট করার জন্য একদম ক্রিজের উইকেটের একদম নজদিক চলে আসবে, এবং ক্রিজ উইকেট থেকে একটু ছেড়ে পাটাকে রেখে দিবে। তো অনেকটাই ভয় থাকে কি আমরা এবার ঘুরে গিয়ে উইকেটে লেগে যেতে পারে। তো সেই জিনিসটা তোমরা ধ্যান রাখবে, এবং সেই জিনিসটা ধ্যান রাখতে পারলে কিন্তু সেই বলটিকে তুমি খুব আসানিতে শর্ট করতে পারবে, যেটা আমি বললাম গুড লেন্থ বলটাকে আমরা যেটা খেলতে পারি না। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী কী ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে।